বয়সকে যেন থামিয়ে দেওয়া, চিরকাল তরুণ থাকা, এই স্বপ্নটা তো আমাদের সবার। আর এই স্বপ্নটা সত্যি করার জন্য আজকাল বিশ্বজুড়ে যে জিনিসটা সবচেয়ে বেশি জনপ্রিয় তার নাম হলো বোটক্স। কিন্তু ভাবার বিষয় হলো একটা সাধারণ ইনজেকশন কিভাবে এটা সৌন্দর্য চর্চার দুনিয়ায় এত বড় একটা বিপ্লব নিয়ে আসলো। চলুন আজকের এই পর্বে আমরা সেই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। তো সৌন্দর্যের এই নতুন রহস্য, এর পেছনে ঠিক কি আছে চলুন প্রথমে এটা একটু বোঝার চেষ্টা করি যে বোটক্স কেন আজ লক্ষ লক্ষ মানুষের কাছে এতটা পছন্দের। আমাদের পুরো আলোচনার একেবারে কেন্দ্রে থাকবে কিন্তু একটাই প্রশ্ন, সৌন্দর্য বাড়ানোর জন্য বোটক্স আসলে কতটা ভালো? এটা কি সত্যিই কাজের? এই প্রশ্নটারই উত্তর খুঁজতে আমরা এখন এর প্রত্যেকটা দিক মানে খুঁটিনাটি সবকিছু একে একে দেখব। আচ্ছা, একটা জিনিস শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আজকে যা সৌন্দর্যের একটা বড় প্রতীক মানে এই যে বোটক্স, এর শুরুটা কিন্তু হয়েছিল একটা বিষাক্ত জিনিস থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলেন বোটক্সের এই অসাধারণ জার্নির গল্পটা একটু শুনি, কিভাবে একটা বিষ হয়ে উঠল যুগান্তকারী এক ওষুধ। বটক্সের পুরো নাম হল বটুলিনাম টক্সিন। এটা আসে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম নামের একটা ব্যাকটেরিয়া থেকে। তো আগে স্লাইডে যা বলছিলাম, হ্যাঁ, এটা টেকনিক্যালি এক ধরনের বিষ বা টক্সিন। কিন্তু এখানে ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই, কারণ বিশেষজ্ঞরা যখন এটাকে একদম মেপে খুব সামান্য পরিমাণে ব্যবহার করেন তখন এটা বিষের বদলে হয়ে যায় দারুণ উপকারী একটা চিকিৎসা, পুরোপুরি নিরাপদ আর খুব কার্যকর। আচ্ছা, এটা কাজ করে কিভাবে? ব্যাপারটা কিন্তু বেশ মজার। ধরুন আমরা যখন হাসি বা কপাল কুঁচকে চিন্তা করি তখন আমাদের মুখের মাংসপেশিগুলো সংকুচিত হয়, তাই না? বছরের পর বছর ধরে এই একই জিনিস হতে হতে ত্বকের ওপর ভাঁজ বা বলিরেখা পড়ে। বোটক্স ঠিক এই জায়গাতেই তার জাদুটা দেখায়। এটাকে যখন ইনজেক্ট করা হয় এটা সোজা মাসেলে গিয়ে নার্ভ থেকে আসা একটা সিগন্যালকে ব্লক করে দেয়। মানে নার্ভ মাসেলকে যে সংকুচিত হওয়ার নির্দেশটা পাঠায়, বোটক্স সেই রাস্তাটাই সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফলে মাসেলটা রিল্যাক্স থাকে আর তার ওপরে চামড়াটাও একদম টানটান আর মসৃণ বয়ে যায়। কিন্তু বোটক্সের কাজ কি শুধু বলিরেখা দূর করাতেই শেষ? একদমই না। এর ব্যবহার যে আরও কত দিকে আছে সেটা শুনলে সত্যি অবাক হতে হয়। মানে শুধু সৌন্দর্য চর্চা না, মেডিকেল সায়েন্সও এটা একটা বিপ্লব নিয়ে এসেছে। এই যে দেখুন, একদিকে এটা কপালের ভাঁজ, চোখের পাশে কুচকানো দাগ এগুলো সারিয়ে তুলছে, চোয়ালের শেপ সুন্দর করছে। আবার অন্যদিকে ঠিক একই জিনিস মারাত্মক মাইগ্রেনের ব্যথা কমাচ্ছে, অনেকের চোখের পাতা কাঁপে সেটাও থামাচ্ছে, এমনকি অতিরিক্ত ঘামানোর মতো সমস্যারও সমাধান করছে বোটক্স। ভাবা যায় একই জিনিস কিন্তু কত রকম ব্যবহার। আচ্ছা, বোটক্সের এত সব ভালো দিক তো আমরা জানলাম, কিন্তু এখন কিছু বাস্তব কথায় আসা যাক। যেমন এর এফেক্ট কতদিন থাকে, বা এর কি কোনো সাইড এফেক্ট আছে? চলুন এবার এই ট্রিটমেন্টের এই দিকগুলোও একটু জেনে নিই। বোটক্স নেওয়ার সবচেয়ে ভালো দিকগুলোর একটা হলো ফল পাওয়ার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হয় না। সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যেই এর অসর বোঝা যেতে শুরু করে, আর এই এফেক্টটা মোটামুটি 3 থেকে 6 মাস পর্যন্ত থাকে। তারপর মাসেলগুলো আবার আগের মতো কাজ করতে শুরু করে, তখন হয়তো আবার করানোর দরকার পড়তে পারে। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, বোটক্স কি সেফ, নিরাপদ? উত্তরটা হচ্ছে হ্যাঁ, এটা নিরাপদ। তবে এখানে একটা বড় কিন্তু আছে, আর সেটা হলো এটা অবশ্যই একজন ট্রেনিং পাওয়া অভিজ্ঞ ডাক্তারের কাছেই করাতে হবে। কিছু সাধারণ আর সাময়িক সাইড এফেক্ট হতে পারে, যেমন ইনজেকশনের জায়গায় একটু ব্যথা বা ফোলাভাব বা হয়তো সামান্য মাথা ব্যথা। এগুলো সাধারণত কিছুক্ষণের মধ্যেই চলে যায়, কিন্তু আসল কথাটা হলো একজন দক্ষ ডাক্তারের পরামর্শ ছাড়া বোটক্স করানোর কথা ভাবাই উচিত না। এত সব টেকনিক্যাল আলোচনার পর চলুন এবার একটু সৌন্দর্যের আসল মানেটা নিয়ে ভাবা যাক। আসলে সৌন্দর্য বলতে কি আমরা শুধু বাইরের রূপটাকেই বুঝি, নাকি এর চেয়েও বড় কিছু আছে? এই বড় ছবিটা এবার একটু দেখার চেষ্টা করা যাক। শেষ পর্যন্ত আমাদের একটা কথা মনে রাখা খুব দরকার। আসল সৌন্দর্য কিন্তু শুধু চামড়ার ওপরের ব্যাপার নয়, এর আসল ভিত্তি হল আত্মবিশ্বাস আর একটা স্বাস্থ্যকর জীবনযাপন। হ্যাঁ, বোটক্সের মতো ট্রিটমেন্টগুলো হয়তো সেই আত্মবিশ্বাসটা ফিরে পেতে সাহায্য করতে পারে, কিন্তু এটাই সৌন্দর্যের সবটা নয়, বা একমাত্র সংজ্ঞা তো নয়। পুরো আলোচনাটা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। চিরকাল তরুণ থাকার এই যে ইচ্ছা, এই ইচ্ছা পূরণের জন্য বিজ্ঞান আমাদের ঠিক কত দূর নিয়ে যেতে পারবে? এর শেষটা কোথায়? এই উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই তোলা থাকলো, আর আমরাও সেই ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকব।